একদিন ব্যাসদেব এসে তাদের একটা যুধিষ্ঠির মহারাজকে একটা মন্ত্র দান করলেন। তার মন্ত্রটা হচ্ছে প্রতিস্মৃতি। তিনি বললেন যে এই মন্ত্রের প্রভাবে মহাদেব সন্তুষ্ট হবেন এবং এই মন্ত্রের প্রভাবে তোমাদের জয় হবে। যুধিষ্ঠির মহারাজ সেই মন্ত্র অর্জুনকে দান করলেন, দিয়ে বললেন, অর্জুন তুমি হিমালয় পর্বতের অপর পারে যে ইন্দ্রনীল পর্বত আছে সেখানে গিয়ে তপস্যা করো এবং এই মন্ত্রের প্রভাবে তোমার তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব আসবেন এবং তোমাকে আশীর্বাদ করবেন এবং তার কাছ থেকে তুমি পাশুপাত মন্ত্রটা চেয়ে নিও। পাশুপাত, তোমরা ব্রহ্মাস্ত্র জানো, ব্রহ্মাস্ত্রটা ব্রহ্মার অস্ত্র, আর ব্রহ্মারও ঊর্ধ্বে রয়েছেন মহাদেব। তাই শিবের এই যে অস্ত্র পাশুপাত সেটা ব্রহ্মাস্ত্র থেকেও অধিক শক্তিশালী। সেই এক অস্ত্র থেকে লক্ষ লক্ষ বাণ বেরিয়ে আসে, এসে আঘাত করে। এইরকম সমস্ত দিব্য অস্ত্র রয়েছে। তো অর্জুন সেখানে গিয়ে তপস্যা করছে। প্রথমে কিছুদিন, কয়েকদিন পর পর একটুখানি ফল বা মূল যা পাওয়া যায় সেটা খেত, তারপরে সেটা খাওয়া বন্ধ করে দিল। কয়েকদিন অন্তর অন্তর একটু জল পান করলো, সেটাও বন্ধ করে দিল। কয়েকদিন অন্তর অন্তর বায়ু ভুক হয়ে, মানে কিছু খাচ্ছে না, কিছু পান করছে না, কেবল একটা নিঃশ্বাস নিচ্ছে, সেই নিঃশ্বাসটাই যেন তার খাদ্য। এইভাবে অর্জুন তপস্যা করছে। হঠাৎ একদিন দেখলো যে একটা বরাহ শূকর তাকে আক্রমণ করতে আসছে। তো অর্জুন তার ধনুক নিয়ে, তীর ধনুক নিয়ে আঘাত করল। তখন আরেকজন কিরাত ব্যাদ, সে তার স্ত্রীকে নিয়ে ওখানে এসেছে, এসে বলছে এই শূকরটা আমি মেরেছি। অর্জুন বলল, আরে এটা আমাকে তাড়া করতে, আমাকে আক্রমণ করতে এসেছিল, আমি মারলাম, আর তুমি বলছো যে তুমি এটাকে আক্রমণ করেছো? বলে হ্যাঁ। তখন দেখলো অর্জুন দুদিকে দুটো তীর লেগে আছে। কোন তীরটা আগে এসেছে? অর্জুন বলছে যে আমি, কিরাত বলছে যে এটা আমি মেরেছি আগে। অর্জুন বলছে না, তুমি পরে এনে মেরেছো, আমি আমার তীরটা আগে ওকে বিদ্ধ করে সংহার করেছি, তারপর তুমিও ইয়ে করেছো। তুমি সাধারণত কিরাত, তোমার স্ত্রীকে নিয়ে এখানে আছো, বাড়ি ফিরে যাও। সেই কিরাত তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল যে তুমি কে? তপস্যা করতে এসেছো, এখানে সঙ্গে ধনুর্বাণ, এ তোমার কি আচরণ? আমি না তো কিরাত, তুমি কে? এইভাবে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলো। তখন অর্জুন তার শর তুলে নিয়ে, তীর ধনুক তুলে নিয়ে অবিশ্রান্ত তীর ছুটতে লাগলো। দেখছে যে তীরগুলি কিছু হচ্ছে না। পর্বতের উপর বৃষ্টি হলে যেমন পর্বতকে কিছু কোনোভাবে বিচলিত করতে পারে না, বৃষ্টি ফোঁটাগুলি পর্বতে লেগে খসে পড়ে, এরও সেরকম। অর্জুন আশ্চর্য হয়ে গেল, কে? অর্জুন ভাবলো ঠিক আছে, যেই হোক, এ মহাদেবী হোক, ইন্দ্র হোক, যমরাজ হোক, যেই হোক, এর সঙ্গে আমি আজকে বোঝাপড়া করব। অর্জুন তখন তার তলোয়ার খড়গ নিয়ে তাকে আঘাত করল, তাতেও তার কিছু হলো না। অর্জুন তখন তার গান্ডীব দিয়ে তাকে মারতে লাগলো, সে দাঁড়িয়ে সেগুলো সহ্য করে গেল। তখন অর্জুন পাথর নিয়ে তার দিকে ছুটতে লাগলো, সেই পাথরগুলোতে গায়ে লেগে ভেঙে পড়ে গেল।
তখন অর্জুন গিয়ে তারকে গিয়ে মুষ্টাঘাত করলো, তাতেও তার কিছু হলো না। তারপর দুজনে মল্লযুদ্ধ শুরু করলো। তো সে শেষে সেই কিরাতটা তা অর্জুনকে এমন ভাবে আঘাত করলো যে অর্জুন অজ্ঞান হয়ে পড়ে গেল। ওর যখন জ্ঞান ফিরল তখন দেখলো কিরাত সামনে দাঁড়িয়ে আছে। কিরাত তোকে বলল যে অর্জুন, তোমার বীরতে আমি তুষ্ট হয়েছি। এবং তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন, এবং সেই দিব্য দৃষ্টির প্রভাবে অর্জুন দেখতে পেল উনি হচ্ছেন স্বয়ং মহাদেব, আর তার সঙ্গে পার্বতী। অর্জুন সঙ্গে সঙ্গে প্রণাম করলো। মহাদেব তখন বলল কি চা। মহাদেব নিজেই ওকে পাশুপাত অস্ত্র দিয়ে পাশুপাতের বর্ণনা করলেন। এই অস্ত্র সমস্ত জগৎকে ধ্বংস করে দিতে পারে, ততএব এই অস্ত্রটা খুব সাবধানে এই অস্ত্রের প্রয়োগ করো। এই অস্ত্র থেকে নিমেষে লক্ষ লক্ষ বাণ, লক্ষ লক্ষ অস্ত্র বেরিয়ে এসে শত্রুকে আঘাত করে। অর্জুন সেটা পেলেন, তার মনোবাঞ্ছা পূর্ণ হলো, পাশুপাত অস্ত্র লাভ হলো অর্জুনের। তারপরে অর্জুন উত্তর দিকে যাত্রা করলেন। সেখানে কুবেরের সঙ্গে দেখা হলো। কুবের তাকে তার অস্ত্র দিলেন। যমরাজ তাকে দণ্ড দিলেন, বলে এই দণ্ড অর্জুন, এই দণ্ড যাকে স্পর্শ করা হয় তার তৎক্ষণাৎ মৃত্যু হয়। বরুণ তাকে অস্ত্র দিল, কুবের তাকে অস্ত্র দিল। এইভাবে সমস্ত অস্ত্রের সঞ্চয়, অর্জুন সমস্ত দিব্য অস্ত্র সঞ্চয় করল। তখন ইন্দ্র সেখানে এলেন। ইন্দ্র এসে তাকে সম্বোধন করে পুত্র বলে সম্বোধন করলেন, এবং ইন্দ্র বললেন আমি রথ পাঠিয়ে দিচ্ছি, মাতলিকে দিয়ে তুমি স্বর্গে এসো। অর্জুন স্বর্গে গেল। মাতলিকে সকলে জিজ্ঞাসা করছে একে একে স্বর্গে। মাতলি বলল ইনি কুন্তির নন্দন, দেবরাজের পুত্র। অর্জুনের জন্য সমস্ত আয়োজন করা হলো, অর্জুনের আনন্দ বিধানের জন্য। অপ্সরার অর্জুনের জন্য নাচলো, গন্ধর্বের অর্জুনের জন্য গান করলো। অর্জুনের সঙ্গে চিত্রসেনের, গন্ধর্বরাজ চিত্রসেনের মৈত্রী স্থাপন হলো।